আমরা আজকে শিখব ইংলিশ রিডিংস। রিডিংস মানে কি স্যার? রিডিংস মানে হচ্ছে অভিবাদন, অর্থাৎ ফর এক্সাম্পল আমরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করি তখন আমরা কোন কথাগুলো বলবো, কোন সিচুয়েশনে আমরা কোন কথাগুলো বলবো, এই টোটাল বিষয়গুলো আমাদেরকে শেখাবে ইংলিশ রিডিংস। ঠিক আছে, এখানে সময়ের উপরে ভিত্তি করে অনেকগুলো গ্রিডিংস ব্যবহার করা আছে, যে গ্রিডিংস গুলো আমরা প্রতিনিয়ত যার সাথে যে সিচুয়েশনে যে কথাগুলো বলতে হবে ওইভাবেই আমরা কথা বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমত লেখা আছে এক্সকিউজ মি। এক্সকিউজ মি আমরা কোথায় ব্যবহার করব? এখান থেকে যদি আমি আলামিনকে ইশারা করি, আলামিনকে, ঠিক আছে, ধরো আলামিনের নাম আমি জানি না, তাহলে বলতে পারি এক্সকিউজ মি। কি বলবো স্যার? এক্সকিউজ মি। অথবা আমরা বলতে পারি হ্যালো অথবা হাই বলতে পারি। ঠিক আছে, হঠাৎ করে যদি আমাদের কারোর সাথে সাক্ষাৎ হয় সেক্ষেত্রে আমরা বলবো নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মানে হচ্ছে তোমার সাথে সাক্ষাৎ হয়ে বা তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগতেছে। এখন আমি যদি বলি নাইস টু মিট ইউ, তোমরা কি বলবা? টু। এই টু ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওকে ওকে। এখন আমাকে বলো নাইস টু মিট ইউ টু। ওকে, এরপরে আমরা যদি সকালবেলা কারোর সাথে দেখা হয়, সকালবেলার গ্রিটিংস কি? শুভ সকাল। ইংরেজিতে কি বলে? গুড মর্নিং। শুভ সন্ধ্যা গুড ইভিনিং। আর শুভ রাত্রি গুড নাইট। এরপরে তোমার দিনটা শুভ হোক, সেক্ষেত্রে আমরা বলবো হ্যাভ এ নাইস ডে। কি বলবো? হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে। তোমার দিনটা শুভ হোক, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা, এরপরে তোমার সাথে পরে দেখা হবে, তোমার সাথে পরে দেখা হবে সি ইউ লেটার। সি ইউ লেটার। তোমার সাথে পরে দেখা হবে সি ইউ লেটার। তোমার সাথে আবার দেখা হবে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সি ইউ এগেইন। এগেইন মানে হচ্ছে আবার। তোমার সাথে আবার দেখা হবে সি ইউ এগেইন। কোনো কিছু যদি আমাদের কাছে কঠিন মনে হয়, কি মনে হয়? কঠিন, সেক্ষেত্রে আমরা বলবো ইটস ডিফিকাল্ট। এটা কঠিন, ইটস ডিফিকাল্ট। ঠিক আছে, নাদিয়াকে যদি বলে নাদিয়ার আম্মু যে আজকে ভাত রান্না করো, নাদিয়া তো লেজি মানুষ, অলস। নাদিয়া কি বলবে? বলবে মাদার ইটস ডিফিকাল্ট। ইটস ডিফিকাল্ট, এটা অনেক কঠিন, ইটস ডিফিকাল্ট। ওকে, আচ্ছা, আর যদি বলি যে এটা আমার জন্য অনেক কঠিন, সেক্ষেত্রে আমরা কি বলবো স্যার? ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। ইটস ইহা ভেরি অনেক, ডিফিকাল্ট কঠিন, ফর জন্য, মি অর্থাৎ আমার। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, এটা আমার জন্য অনেক কঠিন। ইংরেজি কি হবে স্যার? ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। যদি তোমার কাছে কোনো কিছু চ্যালেঞ্জিং মনে হয়, ধরো 1 বছরের ভিতরে তোমাকে একটা গাড়ি কিনতে হবে, এটা একটা চ্যালেঞ্জিং না? বলবো না ইটস চ্যালেঞ্জিং। এটা কি? ইটস মাই চ্যালেঞ্জ। ওকে, আমি 1 বছরের ভিতরে গাড়ি কিনবো, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে স্যার, যদি তোমার কাছে কোনো কাজ করতে খুব বেশি কষ্ট হয়, মানে কোনো কাজ করতে যদি তোমার কাছে বিরক্ত মনে হয়, সেক্ষেত্রে আমরা বলবো বোরিং। ইটস বোরিং। আমার কাছে খারাপ লাগতেছে, বলবা আমার কাছে অনেক বোরিং লাগতেছে। এইখানে বসে থাকতে আমার কাছে অনেক বোরিং লাগতেছে, তার মানে আমার কাছে অনেক খারাপ লাগতেছে। এই জিনিসটা করতে তোমার কাছে বিরক্ত লাগে, সেটাকেই বলা হয় বোরিং। যদি তুমি কিছু অপছন্দ করো, কি করো? অপছন্দ, সেক্ষেত্রে আমরা বলবো আই ডিসলাইক ইট। ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। ডিসলাইক, আমি অপছন্দ করি, আই ডিসলাইক। আমি পছন্দ করি, আই লাইক। আর আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক অথবা আই ডিসলাইক। ওকে,